কাবেরী, তোমার মেয়ের এবার জেল হবে। মিথ্যে, সব মিথ্যে কথা, সব মিথ্যে। না, সব সত্যি, সব সত্যি। আর যা তুমি অপরাধী হয়ে গেছো, তুমি ক্রিমিনাল হয়ে গেছো। তোমাকে মনস্তত্ত্ববিদ দেখানোর প্রয়োজন। ইয়াং জেনারেশনের এসব কি হচ্ছে? তোমাদের অপরাধ করতে হাত কাঁপছে না? এসব কি করছো? বাবা, শাট আপ। আমি এক্ষুনি আসছি, আমি এক্ষুনি আসছি। আরজা, আরজা, আরজা শোন, আরজা, আরজা, আরজা চলে গেল। এবার কি হবে? কি হবে গো? কি হবে? কাবেরী, আমার মেয়েটা ক্রিমিনাল হয়ে গেল। কাবেরী, এবার জেল হয়ে যাবে। ওগো, তুমি কিছু একটা করো, ওকে বাঁচাও, কিছু একটা করো, আমি তোমার পায়ে পড়ছি। কিছু একটা করো তুমি, আমি তোমার পায়ে পড়ছি, আমি তোমার পায়ে পড়ছি। কি করছিস তোরা বলতো? দেখ, এবার কিন্তু আমার সত্যি লজ্জা লাগছে। কি না বড় বৌমা, লজ্জা করলে কি করে হবে? দেখো একবার, তোমার ছেলে, ছেলের বউ, যা, ননদ, তারপর দেওর, সবাই মিলে কিরম যোগাড় যন্ত্র করেছে বলো। তা করেছে মা, খুব পাকামি মেরেছে এইগুলো। কিন্তু আমার সত্যি লজ্জা লাগছে মা। যা, এই বয়সে এসব মানায়? জানো তো বড় বৌমা, বড় স্বাদ ছিল তোমার বিয়ের পর তোমাকে বরণ করার। কিন্তু সে স্বাদ তো আমার পূর্ণ হয়নি। তাই আজকে এই সকলকে নিয়ে তোমাকে বরণ করে খুব ভালো লাগলো, জানো, ভীষণ ভালো লাগছে। আর এই সব কিছু হলো আমার এই নাত বউটার জন্যে। সে তো বুঝলাম, কিন্তু পাত্র কোথায়? পাত্রকে নিয়ে আসার দায়িত্ব আমার বরের। দাদা, দাদা, এটা আমি কি শুনছি? তুমি নাকি মাকে, বিন্দুবাসিনী দেবীকে মা বলে ডেকেছ? কি হলো দাদা? তুমি চুপ করে আছো কেন? কথা বলছো না কেন? আমি একটা কথা বুঝতে পারছি না, ওই যমুনা কি তোমার উপর জাদু টোনা করেছে দাদা? দাদা, তোমার উপস্থিতিতে, তুমি থাকাকালীন এ বাড়িতে তবলা আর ঢাকের যুগলবন্দি হচ্ছে দাদা, সবাই নাচ গান করছে। তাহলে দাদা তোমার গুরুত্ব কোথায় রইল? তুমি তো একটা সাধারণ মানুষের মতো হয়ে গেলে। কোথায় গেল জমিদারের সেই মেজাজ, ঠাট বাট? তোমার জমিদারি চাল কোথায় গেল? আজকে তো কেদার রায় একটা সামান্য ভাড়ে পরিণত হয়েছে দাদা, ভাড়ে। রাগিনী,
ভুলে যাস না যে কেদার রায় কিন্তু বিহেভিয়ার চেঞ্জ করেছে, ক্যারেক্টার নয়। ভবিষ্যতে আর কখনো আমার সঙ্গে এইভাবে কথা বলবি না। ভুল তো কিছু বলিনি দাদা, ভুল কিচ্ছু বলিনি। তোমরা যমুনাকে নিয়ে যে আতিখ্যাতা করতে শুরু করেছো না, সেটা ভাবতেও আমার লজ্জা লাগে, লজ্জা। তাই নাকি? লজ্জা লাগছে নাকি? সঙ্গীত তুই ছোট বিষয়, তুমি বাবাকে নিয়ে যাও, আমি আসছি। তুইও চল। না, তুমি যাও না, বাবাকে নিয়ে আমি আসছি। বড়দা চলুন, সবাই অপেক্ষা করছে। এই তো বর হাজির। দাদা, তোমার জন্য খাঁটি ঘন দুধের ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ, একবারে গ্রামের গরুর থেকে দুই আনা হয়েছে। হ্যাঁ, খাঁটি ঘন দুধ, স্পেশাল দুধ, আর সঙ্গে বেনারসি পান। ফুল সজ্জাটা না একেবারে জমে যাবে। জাস্ট দাদা কি ব্যাপার দাদা, মুড অফ কি ব্যাপার? ও বুঝেছি, এক মিনিট দাদা। রাগিনী তুই আছিস, তাই তো বলি দাদার এরকম মুড অফ কেন? হ্যাঁ, আচ্ছা দাদা সবার সঙ্গে আনন্দ করছে, আমরা সবাই মিলে হইচই করছি, এটা তো সহ্য হচ্ছে না? না সহ্য হচ্ছে না? না রে ছোট্টা, আমার সহ্য হচ্ছে না। এই তোদের এত আদিক্ষেতা, এত ন্যাকামো আমার রিয়েলি সহ্য হচ্ছে না। তা হবে কেন? কোনোদিন কোনো মানুষের ভালো চেয়েছিস? সারা জীবন নিজের বরকে নিয়ে আমাদের বাড়িতে থাকলি, অন্ন ধ্বংস করলি, তো সহ্য হবে কেন অন্যের ভালো? ঠিক করে কথা বল, বলে দিলাম। আহা, এসব কথা থাক না এখন। বড় পিসির সঙ্গে আমার কিছু কথা আছে, তোমরা এখন যাও। কেন, কি হয়েছে? কিছু না, তোমরা যাও না, আমি আসছি। কোনো প্রবলেম নাকি? না না, কিছু হয়নি। তোমরা যাও, ওদিকে আবার যমুনারা অপেক্ষা করছে। যাচ্ছি। তুই? আমি আসছি। দাদা চলো চলো, সঞ্জয় এসো দাদা। কি বলতে চাস সঙ্গীত? বড় পিসি, পান তুমি সেজে দিয়েছিলে? রে, খাওয়া দাওয়া হলো? হ্যাঁ, খাওয়া দাওয়া হয়ে গেছে। আচ্ছা বেশ, তাহলে তাহলে এবার একটু পান খেয়ে নে। পান? আরে বাবা, নতুন নতুন বিয়ে করেছিস, একটা পান খাবি না? ধর। তুই ঠিক কি বলতে চাইছিস বলতো? মানে পানে কি কোনো কড়া জাতীয় ওষুধ মেশানো ছিল, যেটা খেলে মানুষের হাত পা অবশ হয়ে যেতে পারে, মানুষ জ্ঞান পর্যন্ত হারাতে পারে? সঙ্গীত, তুই তো আজে বাজে কথা বলছিস। হ্যাঁ, বাজে কথা আমি বলছি না বড় পিসি। বড় পিসি, তুমি যেটা করেছো তার কোনো ক্ষমা নেই। সঙ্গীত, বাড়াবাড়ি করছিস, বাড়াবাড়ি, মাত্রা ছাড়িয়ে যাচ্ছিস কিন্তু তুই। কি ভেবেছো মাত্রা তুমি একাই ছাড়াবে? কি ভেবেছো দিনের পর দিন তুমি যমুনার উপর অত্যাচার করে যাবে, যমুনাকে মারার চেষ্টা করবে দিনের পর দিন? বড় পিসি, আর একটা ভুল করলেও না আমি তোমার এগেইনস্টে লিগ্যাল স্টেপ নেব। তোমার বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা নেব, এটা আমি তোমায় বলে রাখলাম, কান খুলে শুনে রাখো। ওই রায় বাড়িতে তোমার আর কোনো স্থান হবে না। আচ্ছা, তাই নাকি? তা তুই স্থান দেওয়ার কে শুনি সঙ্গীত? আমি কে সেটা তখনই বুঝতে পারবে যখন আমি একটা ব্যবস্থা নেব। বড় পিসেকে নিয়ে, রাজন্যা পল্লবীকে নিয়ে তোমায় রাস্তায় দাঁড়াতে হবে বড় পিসি। শেষবারের মতো বলে রাখলাম বড় পিসি,
যমুনা বারবার তোমায় ক্ষমা করতে পারে, কিন্তু আমি নই। ক্ষমা? তুই? আরে যা যা, কত দেখলাম। কি করবি আমাকে? কিছু করতে পারবি না। কত এলো গেল, কিছুই করতে পারলো না আমার কেউ কিছু। কথায় বলে না, হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। একবার তুই বাড়িতে ঢোক শুধু সঙ্গীত, তারপর তো আমার আসল খেলাটা শুরু হবে। তারপর দেখ তোর কি হাল করি আমি। বেদ, তুমি? আমি যেটা শুনলাম সেটা সত্যি। কি শুনলে তুমি? আপনি সখীকে মারতে চেয়েছিলেন। ও না আপনাদের বাড়ির বউ। তুমি বাড়ির জামাই হয়ে এসব কি বলছো আমার সঙ্গে? সেটা ভেবেই তো খারাপ লাগছে। আমি জানতাম আপনাদের পরিবারটা খুব ভালো একটা পরিবার, দারুণ পরিবার। সবাই হাসছে, খেলছে, আনন্দ করছে, মজা করছে, হই করছে। এত গান, এত সুর, এর মাঝখানে আপনাকে বড্ড বেসুরও ঠেকছে বড় বেশি। লিমিট ক্রস করো না বেদ, লিমিট ক্রস করো না। আমি লিমিট ক্রস করি না, আর কাউকে লিমিট ক্রস করতেও দিই না। এমনকি আমার বাবা মাকেও নয়। কথাটা মাথায় রাখবেন। এ তো বিপদ হয়ে গেল। এর ফল হিতে বিপরীত না হয়ে যায়। বর এসে গেছে, বর এসে গেছে, চলো চলো জনাবনি। আরেকটা কথা, এই যে বৌদি, দাদাকে দিয়ে গেলাম, দাদার জন্য খাঁটি দুধ আনা হচ্ছে, পিওর মিল্ক, সঙ্গে বেনারসি পান। এবার কিন্তু মার খাবে করলেন। আরে আমি এখানে কি, এই তো সঙ্গে সঞ্জয় ছিল, সঞ্জয়কে বলো। এই সঞ্জয় ছিলাম না, কি বলো? ওর তো আমি কান মুলে দেবো। বৌদি কাল মুলে দাও। ইয়ার কি হচ্ছে না? তোমার বউকে দিয়ে কান মোলা খাওয়া বলে দিলাম। আরে এবার চল তো, চলো 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 সবাই চল, এবার ঘর ফাঁকা করো। কি মুশকিল? আহা, ঘর ফাঁকা করবে কেন? সবাই থাকুক, সারা রাত আমরা আড্ডা মারবো, গল্প করব, গান বাজনা করব। আসলে কি জিনিস করলেন, অনেকদিন পর আমার সেই ছোটবেলার দিনগুলো আবার মনে পড়ে যাচ্ছে। এরকম কত আড্ডা হতো, গান বাজনা সব হতো। তাহলে এই বাড়িতে গান বাজনা কেন বন্ধ হয়ে গেল বাবা? সেই গান বাজনা বন্ধ হয়ে গেল মানে? না, ও কিছু না। বলুন না বাবা, কেন বন্ধ হয়ে গেল? কিছু হয়নি, অনেক রাত হয়েছে, তোরা সব ক্লান্ত হয়ে পড়েছিস, এবার যা তোরা এখান থেকে। একটু আগেই তো বললেন সারা রাত আড্ডা মারবেন। বাবা বলো না, কি হয়েছে? হঠাৎ তুমি যমুনা বৌদির কথায় চুপ করে গেলে কেন? কিছু হয়নি, যা তোরা ঘুমোতে যা। ঠিক আছে, যাচ্ছি, চলো সবাই। কেদার, আর একবার আমাকে মা বলে ডাকবি? বল না, আর একটি বার।
মা, কল্যাণ, মাকে সাবধানে নিয়ে যা। মাকে মাথার মণি করে রাখিস কল্যাণ, দেখিস যেন খোয়া না যায়। যাবে না দাদা, যাবে না। মা, লাভ ইউ। গুড নাইট। থেকে যায় না, আমার আর তোর বাবার মধ্যেখানে যেন শুতিস। আজ রাতটা শোন আমাদের সঙ্গে। সত্যি বলছো? এই গীত গীত এটা করো না, এটা করো না, দেখো বাবা এমনটা করো না, চলো চলো চলো। চলো চলো চলো, আজকে স্পেশাল রাত, আজকে ফুলসজ্জার রাত আমার শ্বশুর শাশুড়ির। চলো। এখন একটা ঘোষণা আছে, আমরা বিয়ের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আর কিছুক্ষণের মধ্যেই দাদা এবং বৌদির ফুলসজ্জা পর্ব শুরু হবে। সো লেটস গো, চলো 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 চলো। কাঁদছো কেন অনুরাধা? তোমার জীবনে গান বাজনা কেন থেমে গেছে সেটা যদি সবাই জানতো না। গীত, এসো না, আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি। কেন? বাইরে চাঁদনি রাত, আমরা 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 গিয়ে জুটি প্রেম করবো। দূর বাবা, বাইরে সাপখোপ আছে। আরে না, কোথাও সাপখোপ নেই। আমার কথা শোনো, ওদিকে ওদিকে একটা বাঁশ বাগান আছে, বাঁশ বাগানের পিছনের দিকে অনেকগুলো জামরুল গাছ আছে। হ্যাঁ, একটু অন্ধকার, কিন্তু কিন্তু পূর্ণিমার আলো চুঁইয়ে পড়বে তোমার চোখে, তোমার নাকে, তোমার মুখে, তোমার শরীরে সর্বত্র। চলো না, চলো। এই চলো না বাইরে। বাইরে কেন? হ্যাঁ, বাইরে অন্ধকারের মাঝখানে চাঁদকে সাক্ষী রেখে তুমি আর আমি সামনাসামনি মুখোমুখি বসে রাত জাগবো। কি ব্যাপার মশাই, এত ভালোবাসা? আর কি আছে ম্যাডাম ভালোবাসা ছাড়া? আই লাভ ইউ সো মাচ। আই লাভ ইউ টু। চলো না বাইরে। পায়ের নিচে ঘাসের উপরে থাকা শিশিরে তোমার পা অল্প অল্প ভিজবে, তারপর শিশির পড়বে তোমার কপালে, নাকে, চিবুকে, আর আমি তোমায় তন্ময় হয়ে দেখব। হ্যালো, কে বলছেন? আমি প্রতাপ চৌধুরী বলছি। আপনি এত রাতে? আর যার নামে কুসুমপুর গ্রামের হাসপাতাল থেকে একটা গুন্ডা স্টেটমেন্ট দিয়েছে যে আরজা নাকি
আর জানি কি গুন্ডাটাকে হায়ার করেছিল তোমাকে মারার জন্য। আমার আমার মেয়েটাকে বাঁচিয়ে দাও যমুনা, আমার মেয়েটাকে বাঁচিয়ে দাও। ওর জেল হলে আমি সমাজে মুখ দেখাতে পারবো না। আমার মেয়েটাকে বাঁচিয়ে দাও যমুনা, আমার মেয়েটাকে বাঁচিয়ে দাও। আমি তোর পায়ে পড়ছি, আমার মেয়েটাকে বাঁচাও। ওকে অপরাধী বানিও না, ওকে অপরাধী বানিও না। ডোন্ট মেক হার ক্রিমিনাল প্লিজ, প্লিজ যমুনা, ওকে বাঁচাও। ওর মা খুব কাঁদছে, খুব কাঁদছে ওর মা। তুমি ওকে বাঁচাও প্লিজ যমুনা, প্লিজ ওকে বাঁচাও। কি হলো? যে গুন্ডাটা আমাকে জলে ডুবিয়ে মারতে চেয়েছিল তার জ্ঞান ফিরেছে। সে পুলিশের কাছে আর্চার বিরুদ্ধে বলেছে।